আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আই এম উম্মি হাবিবা ফ্রম রান্নাঘরের সখী। বরাবর মতো আজ আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি মাত্র 50 টাকা খরচ করে বোবা পাল তৈরি এবং সাথে থাকছে মিল্কশেক রেসিপি এবং উপহার হিসেবে থাকছে সংরক্ষণ পদ্ধতি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দেবেন, অল বাটনে ক্লিক করে দেবেন। চলুন তবে শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখানে প্রথমে নিয়েছি এক বাটি সাবুদানা, সেগুলো আমি মিক্সিতে সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে পাটায় বেটেও নিতে পারেন, আবার বাজার থেকে সাবুদানা গুঁড়ো কিনেও আনতে পারেন। এখন আমি এখান থেকে 30 গ্রাম সাবুদানার গুঁড়ো ব্যবহার করব এবং আমি যেই উপকরণগুলো ব্যবহার করব প্রত্যেকটা উপকরণ সুন্দর করে একটা চালনির সাহায্যে চেলে নেব। এর জন্য আমি একটা বড় বোল আর একটা চালনি নিয়েছি, আর নিয়ে নিচ্ছি 30 গ্রাম সাবুদানা গুঁড়ো, নিয়ে নিচ্ছি 20 গ্রাম সাদা চিনি গুঁড়ো, আমি চিনিটা গুঁড়ো করে নিয়েছি, আর নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ কোকো পাউডার। এর সাথে আমি আরও নেব 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এই প্রত্যেকটা উপকরণ সুন্দর করে আমি এই চালনি দিয়ে ছেঁকে নেব, যাতে কোনো প্রকার লাম্পস বা দলা না থাকে। যদি কখনো দেখেন গুটি গোল গোল গুটির মতো বা লাম্পস আছে, তাহলে ছোট্ট একটা চামচের মাথা দিয়ে সুন্দর করে আলতোভাবে ভেঙে দেবেন, দেখবেন সুন্দর হয়ে চালনি দিয়ে পড়ে যাচ্ছে নিচে। আর যেই লাম্পসগুলো বড় থাকবে সেগুলো নিচ দিয়ে পড়বে না। দেখুন এই তোমার চালা হয়ে গেছে, কিছুটা লাম্পস উপরে আছে, আপনারা চাইলে সেটা রাখতেও পারেন, ফেলেও দিতে পারেন। এখন এই মিক্সচারটাকে আমি গরম পানি দিয়ে, এটা ফুটন্ত গরম পানি না, তার চেয়ে একটু কম গরম, কিন্তু একদম মাঝারি গরমও না, তার চেয়ে একটু বেশি, এই পরিমাণ গরম পানি নিয়ে আমি অল্প অল্প করে পানি যোগ করব এবং একটা শক্ত ডো তৈরি করব। এখানে একেবারে পানি ব্যবহার করবেন না, একবারে পানি দিলে চিনি যেহেতু দেওয়া আছে সেহেতু চিনিটা পানি ছেড়ে দিলে ডোটা নরম হয়ে আসবে। আর যেহেতু আমরা শক্ত ডো তৈরি করতে চাচ্ছি, তাহলে নরম ডো তৈরি হয়ে গেলে আমাদের এখানে যে বোবো পালগুলো আছে, সেই বোবাগুলো কিন্তু তৈরি করতে অনেক ঝামেলা হবে এবং সেগুলো সিদ্ধ করার সময় পানিতে কিন্তু গলে যাবে। তো দেখুন আমি মিক্সচারটা সুন্দর করে মুথে নিয়েছি এবং এখান থেকে ছোট ছোট বল আকারে গড়ে নিচ্ছি। আমি যতটুকু পানি নিয়েছিলাম সবটুকুই লেগে গিয়েছিল, তারপরও আপনারা চেষ্টা করবেন অল্প করে পানি যোগ করে তৈরি করতে। আর এই বোবা পালগুলো যতটা পরিমাণ ছোটো করে বানাতে পারবেন সে ততই ভালো। দেখুন আমি সবগুলো বোবা পাল তৈরি করে নিয়েছি। এখন আমি এর মধ্যে 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার গুঁড়ো দিয়ে সুন্দর করে এই বোবাগুলো গড়িয়ে নিচ্ছি। আপনি যদি ফ্রিজে এটা স্টোর করতে চান, বছর ধরে রাখতে পারবেন, তো সেজন্য কী করতে হবে, একটা জিপলক ব্যাগে অথবা একটা এয়ার টাইট কন্টেনারে সুন্দর করে বোবা পালগুলো এই অবস্থাতেই স্টোর করবেন ডিপ ফ্রিজে। আপনি বছর জুড়ে এটা উপভোগ করতে পারবেন। আমি এই পরিমাণ বোবা পাল রান্না করব। আমি এর জন্য চুলায় পানি গরম দিয়েছিলাম, পানিটা যখন ফুটন্ত গরম হয়েছে, টকবগে ফুটছে, তখন আমি বোবা পালগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। বোবাগুলো যখন আপনি দিবেন তখন স্বাভাবিকভাবেই এটা পানির নিচে তলিয়ে যাবে, তখন হালকা হাতে এটা একটু নেড়ে দিবেন। যখন একটু তাপমাত্রা বেড়ে যাবে বোবার, তখনই দেখবেন যে এটা আস্তে আস্তে আপনি উপরে উঠে আসছে। আর এটা খেয়াল রাখবেন চুলার জাল যেন মিডিয়াম টু লো এর মাঝামাঝি থাকে, কেননা এই অবস্থায় বেশি জোরে জাল দিয়ে কুক করা যাবে না। আমি এই বোবাগুলো 14 থেকে 15 মিনিট কুক করে নিয়েছি। যখনই দেখবেন যে 13 মিনিট হয়ে গেছে, তখনই ধীরে ধীরে বোবাগুলো পানির নিচে তলাতে থাকবে, তখনই বুঝবেন যে আপনার বোবাগুলো সিদ্ধ হয়ে গেছে। দেখুন আমি পানি থেকে সুন্দর করে স্ট্রেনারের সাহায্যে পানি ঝরিয়ে নিচ্ছি, আবার একটু ট্যাপ ট্যাপ করে পানির মধ্যে ভিজিয়ে নিচ্ছি। এতে যেটা হবে, বোবার গায়ে যে আঠালো বা চিটে থাকবে সেটা আর থাকবে না, সুন্দর করে পরিষ্কার হয়ে ধুয়ে যাবে। এখন আমি আবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, সেখানে 60 ml পরিমাণ ঠান্ডা পানি নিয়েছি, নর্মাল পানি, আর দিয়ে দিচ্ছি 25 গ্রাম পরিমাণ গুঁড়ো ব্রাউন সুগার, আর এখানে হাফ চামচের একটু কম কফি পাউডার নিয়েছি। অথেন্টিক ওয়েতে তৈরি করার সময় কফি পাউডার এবং ব্রাউন সুগারটাই কিন্তু ব্যবহার করা হয়। তবে আপনারা যদি কালার এবং স্ট্রাকচার রাখতে চান শুধু, তাহলে আপনারা গুঁড়ো ব্যবহার করতে পারেন। তবে আপনি যদি সঠিক ফ্লেভার এবং সঠিক গাইডলাইন ফলো করে এটা তৈরি করতে চান, তাহলে অবশ্যই চেষ্টা করবেন ব্রাউন সুগার এবং কফি পাউডার ব্যবহার করতে। এই পর্যায়ে যখন সুন্দরভাবে বলক উঠে আসবে, তখন
আমি এখানে দিয়ে দিচ্ছি যেই সিদ্ধ করে রাখা বোবাগুলো। এই বোবাগুলো আমি 3 থেকে 4 মিনিট চুলায় জাল দিয়ে রান্না করেছি। আমার চুলার জালটা কিন্তু লো টু মিডিয়াম এর মাঝামাঝি ছিল, এর চেয়ে কখনোই হাই করবেন না। দেখুন আমার বোবাগুলোর মধ্যে যে চিনির সিরাপটা ছিল সেটা কিন্তু কমে গেছে। এখন আমার বোবাটা হয়ে গেছে, এই তো বোবা তৈরি হয়ে গেল। অনেক টাকা দিয়ে বাইরে থেকে কেনার চেয়ে আমরা ঘরেই মাত্র 50 টাকা খরচ করে বোবাগুলো তৈরি করেছি। তার মধ্যে আমি কিছুটা বোবা কিন্তু সংরক্ষণ করে রেখেছি, আপনারা দেখেছেন। এখান থেকে আমি কিছুটা বোবা একটা গ্লাসে নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে আমি আগে থেকে জাল দিয়ে রাখা এবং ঠান্ডা করে ফ্রিজেও ঠান্ডা করেছি 1 কাপ গরুর দুধ। আরও দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ চিনির গুঁড়ো। আপনারা চাইলে আস্ত চিনিটাও ব্যবহার করতে পারেন, আবার কেউ চাইলে চিনিটা স্কিপও করতে পারেন। চিনিটা দেওয়ার পর সুন্দর একটু হালকা নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি এর উপর দিয়ে দিচ্ছি আইসক্রিম। কেউ যদি চকলেট ফ্লেভার বেশি পছন্দ করেন তাহলে চকলেট আইসক্রিম দেবেন, কেউ ভ্যানিলা চাইলে ভ্যানিলা দেবেন। আমি এখানে ভ্যানিলা দিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছু বরফ কুচি। এ পর্যায়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল আমার মিল্কশেক বোবা ড্রিঙ্ক। তবে অনেকে চাইলে চান যে এটা মিক্সিতে জুসারে তৈরি করে নিতে, তবে তারা তৈরি করে নিতে পারেন। তবে আমি কোনো প্রকার ঝামেলা ছাড়াই খুব চটজলদি তৈরি করতে চেয়েছি বলে সব কিছু ঠান্ডা ইনস্ট্যান্ট ব্যবহার করেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তবে আসি, আসসালামু আলাইকুম।